আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখছিলাম পরিমিতি 16.1-এর কিছু সূত্রবলী এবং সেই সাথে একটা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে চেষ্টা করব আপনাদের জন্য কয়েকটা এমসিকিউ নিয়ে কথা বলা, বিশেষ করে এইগুলা চাকরির পরীক্ষাতেও অনেকবার আসে। তাছাড়াও এবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, চলুন কথা না বলেই শুরু করা যাক। একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে, আচ্ছা এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো চলুন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি, যদিও বাহাত দিয়ে আঁকাচ্ছি। সমকোণী, আচ্ছা মনে করা যাক এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য 12, তার মানে মনে করলাম এ বি সি একটা সমকোণ ত্রিভুজ, সমদ্বিবাহু, তার মানে ভাবলাম মনে করি এ বি আর এই যে বি সি দুইটা বাহুই সমান। তো ধরা যাক এটা এক্স, এইটাও এক্স, অতিভুজের দৈর্ঘ্য 12। আচ্ছা, ক্ষেত্রফল চাইছে, তার মানে আমরা এখন এখান থেকে এক্স এর মান অর্থাৎ সমান সমান দুটি বাহুর মান যদি বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা মনে করি সমকোণী, তার মানে পিথাগোরাস যদি বসানো যায় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 144, এক্স স্কোয়ার সমান সমান লেখা স্কোয়ার ইকুয়াল টু 144, এক্স স্কোয়ার ইকুয়াল টু ভাগ করলে 72, এক্স ইকুয়াল টু রুট ওভার 72। আমরা রুট ওভার 72কে একটু ঠিকঠাক করে লিখি 36 গুণন 2, তাহলে 36 গুণন 2 মানে লেখা যাচ্ছে 6 রুট ওভার 2, 6 রুট ওভার 2, 36 উপর রুট করলে 6 আর তাছাড়া রুট 2। তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া গেল অর্থাৎ সমান সমান 72কে পাওয়া গেল 6 রুট ওভার 2। চাইছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ দুটো সমান সমান বাহুর মান হয়ে গেছে আমাদের। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে আমি একটু কালারফুল কলম ইউজ করি। হাফ, ক্ষেত্রফল হাফ গুণ ভূমি কত 6 রুট 2 গুণ উচ্চতাও 6 রুট ওভার 2, অর্থাৎ 6 রুট 2 6 রুট 2 যদি গুণ করা যায় তার মানে ক্ষেত্রফল বের করতেছে হাফ গুণ 636, 36 গুণ 2 অর্থাৎ 72 সমান সমান পাওয়া গেল 36। ব্যাস, অর্থাৎ উত্তরটা আমরা 36 পেয়ে গেলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল 36 বর্গ সেন্টিমিটার অর্থাৎ সিএম স্কোয়ার। ব্যাস, খুব সিম্পল। তবে এখানে আমাদের প্রশ্নটাকে গেস করতে হবে, ধরতে হবে, তারপরে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তারপর দেখা যাক পরের প্রশ্নটা সলিউশন করি। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6। তা সমকোণী ত্রিভুজ ভূমির দৈর্ঘ্য 6, আচ্ছা ভূমির দৈর্ঘ্য 6, সমকোণ সংলগ্ন, তাহলে সমকোণ সংলগ্ন বাহু অর্থাৎ এটার সমকোণ সংলগ্ন বাহু। আচ্ছা, আমরা গতকালকে বলেছিলাম যেটা লম্ব সেটাই উচ্চতা। সমকোণ সংলগ্ন বাহু ভূমির অর্থাৎ বাহুটা এই উচ্চতাটা ভূমির, তাহলে ভূমির আমাদের ভূমি ছিল 6, ইর অর্থাৎ র মানে গুণ, আমরা এর মানে গুণ ভূমির 5/6, তার মানে 6 কাটলে উচ্চতা পাওয়া গেল 5, তাহলে উচ্চতা পাওয়া গেল 5। আমরা জানি এই ক্ষেত্রফল নিয়ে সূত্র হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ 15 বর্গ সেন্টিমিটার। ব্যাস, আমরা এবার পরবর্তীতে আসি। মোটামুটি এই যে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আমি আসতে দেখেছি। তাছাড়াও এই প্রশ্নগুলো খুবই ক্রিটিক্যাল হয়, যদি ভালো মতো গেস না করে তাহলে হয় না। তাহলে এখানে দেখা যাচ্ছে বিএ সমান্তরাল সিই। আচ্ছা, সমান্তরাল বাহু মানে আমরা বুঝি যে সমান্তরাল বাহু যদি লেখা যায়, সমান্তরাল বাহুর এই যে কোণ, এই কোণ আর এই কোণ যদি ছেদকটা হয় এই, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। বলছে কি
ACE এর মান নির্ণয় করো। তার মানে ACE এর কোণের পরিমাণটা নির্ণয় করো, এই যে প্রশ্ন। তাহলে এখানে আমরা বুঝছি যে BA সমান্তরাল CA হলে আমরা এখান থেকে কেবলমাত্রই জানলাম এই কোণ আর এই কোণ একে অপরে কি কোণ, অনুরূপ কোণ, পরস্পর সমান হয়। তার মানে এই কোণের পরিমাণও 60 ডিগ্রি। আর টোটাল কোণটা হয় এটা একটা সরল কোণ, এই যে সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এই দুই কোণের যোগফল হয় 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে হয় 70 ডিগ্রি। তার মানে এই কোণের পরিমাণ হবে 70 ডিগ্রি। ব্যাস, এসি এর মান হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। এবার বলতেছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া এই যে এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা দেখছি যে এ বির মান দেওয়া আছে 4, এ বির মানটা দেওয়া আছে 4, আর বিসির মান দেওয়া আছে 6। তার মানে আমাদের বাহু, এই যে বাহু, দুইটা বাহু দেওয়া আছে, এই বাহু সংলগ্ন কোণও দেওয়া আছে 60 ডিগ্রি। যদি তাই হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে হয় কত? হাফ এ বি, আমরা সূত্র শিখেছিলাম হাফ এ বি সাইন সি, অর্থাৎ সাইন থিটা। আচ্ছা, এই থিটাটাই হবে সেই সংলগ্ন কোণ। হাফ মানে হাফ এ বি, এর মানটা আমরা জানলাম, এর মানটা ধরে নিলাম হচ্ছে 4, আর বির মানটা 6, আর সাইন থিটা অর্থাৎ সাইন 60 ডিগ্রি। এবার যদি হাফ এতে কাটাকাটি করি 2, তাহলে 12 গুণ সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। যদি আমরা কাটাকাটি করি আবার 6, তাহলে 6√3। আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে গেল 6√3। খুবই সহজ, তবে যদি ভালো মতো বোঝা যায়, না বুঝলে সবগুলো অঙ্কই কঠিন। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমরা আরও কিছু অঙ্ক রাখছি। এখানে আসি, অঙ্কের মধ্যে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, পরিসীমা মানে কি আমরা গত দিনে বলছিলাম সবগুলো বাহুর যোগফল। ত্রিভুজ মানে তিনটা বাহু, একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা, সমবাহু মানে যার সবগুলো বাহু সমান। পরিসীমা ধরলাম এই বাহু মান এক্স, এ ও এক্স, এ এক্স। তার মানে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 80, অর্থাৎ 3x সমান পাওয়া গেল 18, x সমান পাওয়া গেল 6। তাহলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজ নির্ণয়ের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র বা লম্ব দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা গতকালকে শিখছি, √3/2 ইন্টু এ, অর্থাৎ এই √3/2 এর মানটা পাওয়া গেল 6। আমরা যদি কাটাকাটি করি, এই যে 3, অর্থাৎ 3√3। বেশ, আমরা খুব সহজেই ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে পারলাম আমাদের গত দিনের সূত্রের মাধ্যম দিয়ে। আচ্ছা, আমরা এবার থেকে যদি দেখি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার হলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, আপনারা একটু খেয়াল করেন, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্রটা আমরা কিরকম জানলাম। আচ্ছা, সমদ্বিবাহু মানে যার দুইটা বাহু পরস্পর সমান, সমদ্বিবাহু যার পরস্পর দুইটা বাহু সমান, ধরলাম এই এক্স। আচ্ছা, আর যদি আপনি এখান থেকে ভূমির দৈর্ঘ্য ধরলাম, ভূমি আমি কি ধরবো, ভূমি আপনি ধরতে পারেন। আচ্ছা, ওয়াই ধরলাম। আচ্ছা, আমরা এই ওয়াই এর মানটা কিন্তু পাবো, এই যে 6, ভূমির মান 6 দেওয়া আছে, তাহলে পরিসীমা 16। আচ্ছা, তাই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেলাম আমরা কত? 16। আচ্ছা, এক্স প্লাস এক্স, অর্থাৎ আমরা তো জানি 2x, এই মানটা তো আমরা জানি নি, তাই ওয়াই এর মানটা কত হয়? ওয়াই এর মানটা 6 জানি আমরা, তার মানে 16। 2x ইকুয়াল টু পাওয়া গেল 16 মাইনাস 6, এক্স সমান 10/2, অর্থাৎ এক্স সমান পাওয়া গেল কত? আমরা পেলাম 5। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা, উচ্চতা নির্ণয় সূত্রটা আমরা গত দিনে শিখছিলাম। উচ্চতা নির্ণয় সূত্রটা শিখছিলাম কি? সমদ্বিবাহু ত্রিভুজের b/2 ইন্টু √4a² মাইনাস b²। b/4, এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র। b/4 √4a² b², এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, কিন্তু আমাদের সাইজে কত? আমাদের সাইজে উচ্চতা। তার মানে আমরা পাবো কি সূত্রটা?
4a² - b²/2। বেশ, আমরা যদি এখান থেকে মানটা বসাই, আমাদের এই সমান বাহুটা ছিল সেই 5। আচ্ছা, 4 গুণ 5-এর উপর স্কোয়ার মাইনাস, আমরা জানি ভূমির মান 6, এই যে 6 বাই এই যে 2। আচ্ছা, এখান থেকে হয় কত? 4 গুণন 25 মাইনাস 36/2। তাহলে পাওয়া গেল কত? √100 মাইনাস 36/2, অর্থাৎ পাওয়া গেল কত? 64/2। আমরা জানি √64 মানে 8, 8/2 = 4। অর্থাৎ আমরা পেলাম লম্বের দৈর্ঘ্য কত বা উচ্চতা সমান পাওয়া গেল শুধুই 4, তার মানে 4 সেন্টিমিটার। সো যাই হোক, এরকম আমরা যদি আস্তে আস্তে অনেকগুলো অঙ্ক বাসা থেকে সবাই প্র্যাকটিস করি, তাহলে এই অঙ্কের এমসিকিউ সম্পর্কে আর বিশেষ কোনো ঝামেলা থাকবে না। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আশা করি ক্লাসটা অনেক বেশি ভালো হবে, মানে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো ভালো, আর যদি ভালো না লাগে তাও ভালো, সমস্যা নাই। আপনারা যদি উপকৃত হন আমি খুশি হব। আর যদি ক্লাসের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা 16.2 পরিমিতি 16.2 সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।